কারণ তোমার পাশের দ্বিতীয় ঘরে যা ঘটছে তা কেবল তাদের সম্পর্কে নয়, এটা তোমার চারপাশে থাকা, তোমাকে দেখা, তোমার আশীর্বাদ পর্যবেক্ষণ করা, তোমার অনুকূলে হস্তক্ষেপ করা। অবশেষে ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন। তুমি তা অনুভব করেছ, তাই না? অদ্ভুত ভারী ভাব, অদ্ভুত স্বপ্ন, সেই দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে যাওয়ার সময় শক্তির পরিবর্তন। তোমার আত্মার মধ্যে কিছু একটা ইঙ্গিত দেয় যে সবকিছু যেমন মনে হয় তেমন নয়। তুমি বিভ্রান্ত হয়ে পড়েছ, কিন্তু তোমার আত্মা কখনো পর্যবেক্ষণ করা বন্ধ করেনি। তোমার মন যখন যুক্তি করার চেষ্টা করেছিল তখনও তোমার আত্মা তোমাকে সতর্ক করা বন্ধ করেনি। সেই দ্বিতীয় ঘরটি একটি আধ্যাত্মিক দুর্গে পরিণত হয়েছে, এমন কিছুর জন্য একটি যোগাযোগ বিন্দু যা তুমি কখনো আমন্ত্রণ জানাওনি কিন্তু যা এখনো সংযুক্ত। এটি তোমাকে অধ্যয়ন করার চেষ্টা করেছিল, তোমাকে বিলম্বিত করেছিল, তোমার আশীর্বাদ পুনর্নির্দেশ করেছিল, এবং এখন স্বর্গ হস্তক্ষেপ করছে কারণ ঈশ্বর বলেছেন যে পরবর্তী আধ্যাত্মিক লেনদেন হওয়ার আগে তোমাকে সচেতন করতে হবে। অনেক দেরি হওয়ার আগে তোমাকে এখনই এটি খুলতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে তারা ভেবেছিল তুমি কেবল অন্য একজন প্রতিবেশী, কিন্তু তুমি কখনো কেবল শারীরিক ছিলে না। তুমি আলো বহন করো, তুমি উদ্দেশ্য নিয়ে হাঁটো। তোমার অভিষেক দেয়ালের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। তোমার অনুগ্রহ আত্মায় শুঁকে যেতে পারে। রাক্ষসরা এটা চিনতে পারে, অন্ধকার এটা টের পায়, এবং যখন তুমি তাদের কাছে আসো তখন তারা ভীত হয়ে পড়ে কারণ তারা অন্য বাড়িতে চুপচাপ কাজ করছিল, জিনিসপত্র গোপন রেখে, গোপনে আচার অনুষ্ঠান পালন করছিল, এমন নরম কথা বলছিল যা কখনো বলা উচিত ছিল না। তোমাকে দেখছিল, তুমি কখন সবচেয়ে দুর্বল তা দেখার চেষ্টা করছিল। তোমার ফ্রিকোয়েন্সি অনুকরণ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল, কারণ তুমি যা বহন করছো তা অনুকরণ করা যায় না। এটি ঐশ্বরিক, এটি নির্বাচিত, এটি চিরন্তন, এবং তারা এটির প্রতিলিপি তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু স্বর্গ তোমার নামের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি অনুকরণ, প্রতিটি মন্ত্র বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন ঈশ্বর বলছেন যে আপনি কেবল দুর্ঘটনাক্রমে সেই অঞ্চলে আসেননি। আপনার পদক্ষেপ ছিল ঐশ্বরিক। আপনার অবস্থান স্বর্গ দ্বারা গণনা করা হয়েছিল, কারণ যেখানে শত্রু তার ঘাঁটি স্থাপন করে সেখানে ঈশ্বর একজন যোদ্ধা পাঠান, এবং আপনি যোদ্ধা। আপনি আলো বহনকারী। আপনি সেই ব্যক্তি যিনি অন্ধকার থেকে পালিয়ে যান না। আপনি এর মুখোমুখি হন, এবং ঈশ্বর আপনাকে সঠিক সময় পর্যন্ত রেখেছেন, যতক্ষণ না চূড়ান্ত প্রমাণ সংগ্রহ করা হয়, যতক্ষণ না প্রতিটি লুকানো ফাইল প্রকাশিত হয়। এবং এখন এটি ঘটেছে। আপনার বাড়ির পাশের অন্য ঘরটি স্বর্গ থেকে আধ্যাত্মিক নজরদারিতে রয়েছে, এবং প্রতিবেদন এসেছে, একটি ঐশ্বরিক প্রতিবেদন। মহাদেবজি বলছেন যে তারা আপনার নাম ব্যবহার করছে, তারা বিপরীত দিকে প্রার্থনা করছে। আমি তোমাকে যে জীবন দিয়েছি তার জন্য তারা মৃত্যুর কথা বলছে, কিন্তু আমি ঘুমন্ত ঈশ্বর নই, আমি ভুলে যাওয়ার ঈশ্বর নই। আর এখন আমি এমন ঈশ্বর যে প্রকাশ করছে। তুমি ভেবেছিলে তারা নিরীহ, হয়তো নম্র, কিন্তু তুমি জানো না যে এমন কিছু মানুষ আছে যারা দিনের বেলায় স্বাভাবিক দেখায় কিন্তু রাতে অন্ধকারে বাস করে, যারা মুখে হাসি ফোটায় কিন্তু তাদের আত্মায় অভিশাপ দেয়, এবং তাদের মধ্যে একজন তোমাকে দেখছে। তুমি যা তৈরি করছো তা কেবল আকস্মিকভাবে নয়, বরং আধ্যাত্মিকভাবে দেখার চেষ্টা করছে। তোমার দিকটি বোঝার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে কেন তুমি এখনো পতন হয়নি, কারণ তারা চেষ্টা করেছে। হ্যাঁ, তারা করেছে। তারা তোমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তারা তোমার ব্যবসাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল, তারা তোমার সম্পর্ককে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, এবং যখন তা কাজ করেনি তখন তারা আরও অন্ধকার হাতিয়ার চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বর প্রতিবারই তা বন্ধ করে দিয়েছিলেন। এই কারণেই প্রথমে পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল, তারপর হঠাৎ পরিস্থিতি বদলে গেল। রাতে যুদ্ধের মতো অনুভব করার একটি কারণ আছে। কেন তুমি অকারণে ক্লান্ত হয়ে জেগে উঠেছিলে? একটি কারণ আছে, তুমি আধ্যাত্মিক আক্রমণের শিকার হয়েছিলে। আর এখন স্বর্গ বলছে তোমাকে আক্রমণ করা হবে না। ফেরেশতারা শুধু দেখছে না, তারা কাজ করছে। আধ্যাত্মিক যুদ্ধ চলছে। ঈশ্বর তোমার এলাকার মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আত্মার মধ্যে সত্যের শিখা জ্বলছে, এবং সেই অন্য ঘর আর লুকিয়ে থাকতে পারে না। তাদের ধূপ, তাদের মন্ত্র, তাদের আয়না, তাদের বেদী, তাদের অভিশাপ, তাদের নাম, তাদের উদ্দেশ্য উন্মোচিত হয়েছে। এখন সময় এসেছে মূলটি উন্মোচন করার, কারণ আপনি অন্ধকারে প্রথিত জিনিসের সাথে সংযুক্ত থাকাকালীন অগ্রগতি করতে পারবেন না, এবং শত্রু আপনার মনে সন্দেহ বপন করার চেষ্টা করেছিল।
আপনাকে বিশ্বাস করানোর জন্য যে আপনি এটি কল্পনা করছিলেন যাতে আপনাকে আপনার নিজের বোধগম্যতা সম্পর্কে সন্দেহ করতে বাধ্য করা যায়। কিন্তু এখন ঈশ্বর নিশ্চিত করেছেন যে আপনি ভুল ছিলেন না। আপনি সেই সংকেত উপেক্ষা করেছেন। আপনি সেই অদ্ভুত স্বপ্নটি বাতিল করে দিয়েছেন। ভোর ৩টায় আপনি যে ফিসফিসানি শুনেছিলেন, এটি স্বর্গ আপনাকে সতর্ক করার চেষ্টা করছিল, কথা বলার চেষ্টা করছিল। এবং এখন মহাদেবজি বলছেন, চোখ বড় করে দেখো। সেই বাড়িতে কেউ আছে যে আপনার সাথে সম্পর্কিত কিছু, প্রতীকী কিছু, ব্যক্তিগত কিছু নিয়েছে। এটি একটি ছবি হতে পারে, আপনার কিছু, এমনকি এমন কিছু যা আপনার শরীরকে স্পর্শ করেছে। আপনার হয়তো মনে নেই যে আপনি এটি হারিয়েছেন। তুমি হয়তো বুঝতেও পারবে না যে এটা চলে গেছে। কিন্তু তারা তোমার শক্তির কাছে পৌঁছানোর জন্য, তোমার ফ্রিকোয়েন্সি প্রতিলিপি করার জন্য এটি ব্যবহার করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ তারা জানতো না যে তোমার শক্তি জিনিসের মধ্যে থাকে না, এটা চুক্তির মধ্যে থাকে। তুমি ঈশ্বরের সাথে চুক্তিবদ্ধ এবং কোন আয়না, কোন মন্ত্র, কোন বেদী চুক্তিকে পরাজিত করতে পারে না। আর এখন যেহেতু তারা পবিত্র কিছু স্পর্শ করেছে, তাই বিচার আসছে। তুমি দেখতে পাবে তাদের মুখোশ খুলে গেছে, তাদের আত্মবিশ্বাস ভেঙে যাবে, তাদের কথা পিছলে যাবে এবং তারা নিজেদের প্রকাশ করবে। তুমি দাবি করেছ বলে নয়, বরং স্বর্গ আদেশ দিয়েছে বলে। ভান করার মরশুম শেষ। ঈশ্বর সেই এলাকা পরিষ্কার করছেন। তোমার পরিবেশ পরিষ্কার হতে চলেছে। যখন তারা তোমাকে এড়িয়ে চলতে শুরু করবে তখন অবাক হও না। যখন তারা চলে যাবে তখন অবাক হও না। এটা তোমার ক্ষতি নয়, এটা ঐশ্বরিক বিচ্ছেদ। আমি তোমার পরবর্তী স্তরের জন্য এলাকা পরিষ্কার করছি। আমি লুকানো ত্রুটিগুলি দূর করছি। আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য নির্মিত আধ্যাত্মিক কাঠামো ভেঙে ফেলছি। কারণ তুমি প্রতিশ্রুত শক্তির উদ্দেশ্যে পা রাখতে চলেছে, কিন্তু চারপাশে অসুচি আত্মাদের সাথে নয়। তুমি অনেক সহ্য করেছ, তুমি অনেকক্ষণ প্রশ্ন করেছ, এবং এখন উত্তরটি জোরে এবং স্পষ্ট। হ্যাঁ, এটি ছিল বেদ। হ্যাঁ, তারা তোমার উপর হাসল এবং তোমাকে অভিশাপ দিল। হ্যাঁ, তারা সাহায্য করার প্রস্তাব দিল এবং তারপর তোমার পথ বন্ধ করে দিল। কিন্তু তাদের সময় শেষ। ঈশ্বর আয়না ঘুরিয়ে দিচ্ছেন। তারা তোমাকে দেখার চেষ্টা করেছিল, কিন্তু এখন স্বর্গ তাদের দেখছে। তারা তোমাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন তাদের বেঁধে রাখা হচ্ছে। তারা তোমার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু এখন তুমি গর্জন করবে। তুমি উঠছ এবং অন্ধকারের কোনো ঘর এটি থামাতে পারবে না। তোমার জীবন শুদ্ধ হচ্ছে, তোমার ঘর পবিত্র হচ্ছে, তোমার মন নবায়িত হচ্ছে, তোমার উপহারগুলো সক্রিয় হচ্ছে, এবং শীঘ্রই তুমি মনেও করতে পারবে না যে তাদের ছায়ায় বাস করার অনুভূতি কেমন ছিল। তুমি স্বাধীনতা, স্পষ্টতা, ঐশ্বরিক আলোতে চলে যাচ্ছ। আর তারা গোপনে তোমার সম্পর্কে যাই ফিসফিসানি করত, ঈশ্বর এখন তোমাকে প্রকাশ্যে আশীর্বাদ করার জন্য ব্যবহার করছেন। তোমার স্বপ্নের দিকে মনোযোগ দাও। ঈশ্বর আরও কথা বলবেন। বাতাসের দিকে মনোযোগ দাও। আবহাওয়া বদলে যাবে। প্রাণীদের দিকে মনোযোগ দাও। কিছু পাখি, বিড়াল বা কুকুর সেই অন্য বাড়ির চারপাশে অদ্ভুত আচরণ করতে পারে। এটা এলোমেলো নয়, এটা আধ্যাত্মিক। মনোযোগ দাও, কিন্তু ভয় পেও না। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি সুরক্ষিত। কিন্তু তোমাকে জেগে থাকতে হবে। পবিত্র থাকো, বাধ্য থাকো। তারা যেখানে যায় সেখানে যেও না। তারা যা দেয় তা গ্রহণ করো না। তাদের কথায় জড়িয়ে পড়ো না। তুমি এখন একটি নতুন ফ্রিকোয়েন্সিতে আছো এবং তারা সেখানে তোমাকে অনুসরণ করতে পারবে না। এই মুহূর্তটি বালির মধ্যে তোমার রেখা। এখানেই তুমি বলবে, আর কিছু নয়, আর কিছু নয় বিভ্রান্তি, আর কিছু নয় বিলম্ব, আর কিছু নয় আক্রমণ, আর কিছু নয় মিথ্যা শান্তি। এখনই তোমার অভিষেকে, তোমার আলোয়, তোমার আগুনে পূর্ণভাবে পা রাখার সময়, এবং স্বর্গ তোমাকে উৎসাহিত করছে। ফেরেশতারা সতর্ক আছেন। আধ্যাত্মিক জগৎ তোমার নাম জানে। তোমার খ্যাতির জন্য নয়, বরং তোমার স্থিতিস্থাপকতার জন্য। তুমি এগিয়ে যেতে থাকো। তুমি প্রার্থনা করতে থাকো। যখন কোন অর্থ ছিল না তখনও তুমি বিশ্বাস করে চলেছ। আর এখন স্বর্গ বলছে তোমাকে পুরস্কৃত করা হবে। অন্য ঘর তোমার অনুগ্রহকে কবর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন তারা তোমার উপচে পড়া দেখতে পাবে। তারা দেখতে পাবে যে তারা যা চুরি করার চেষ্টা করেছিল তা 7 গুণ ফিরে আসছে।
তারা তোমার মুখ সেই ঘরে দেখতে পাবে যেখানে তারা বলেছিল যে তুমি কখনো প্রবেশ করবে না। তারা তোমার নাম শুনতে পাবে যেখানে তাদের অভিশাপ কখনো পৌঁছানোর কথা ছিল না, কারণ তুমি কখনো হারানোর কথা ছিল না। তোমাকে শিখতে হয়েছিল, জেগে উঠতে হয়েছিল এবং এই তোমার উত্থান, তোমার পুনরুত্থানই তোমার প্রত্যাবর্তন। তারা যে দরজা বন্ধ করার চেষ্টা করেছিল তা খুলছে। তারা যে জানালাটি আটকানোর চেষ্টা করেছিল তা ভেঙে যাচ্ছে। তারা তোমার মনের চারপাশে যে শৃঙ্খলগুলি জড়িয়ে রাখার চেষ্টা করেছিল তা ভেঙে যাচ্ছে। তুমি মুক্ত, তুমি সম্পূর্ণ, তুমি উজ্জ্বল, তুমি অজেয়। এবং এটি এখনই শুরু হচ্ছে। এটি তোমার ঐশ্বরিক নিশ্চিতকরণ। এটি থেকে পালিয়ে যেও না। এটিকে উপেক্ষা করো না। ভয় পেও না। এটিকে আলিঙ্গন করো, কারণ সত্য এখানে। পর্দা সরে গেছে, পর্দা উঠানো হলো। আর এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার স্থান পরিষ্কার করো। তোমার ঘরকে আশীর্বাদ করো। স্বর্গ তোমার মুখে যে কথাগুলো রেখেছে সেগুলো বলো। ঘোষণা করো, আমার উপর নজরদারি করা প্রতিটি অন্ধকার শক্তি এখন ঈশ্বরের তরবারি দ্বারা কেটে ফেলা হয়েছে। আমার বিরুদ্ধে কাজ করা প্রতিটি লুকানো হাত এখন পবিত্র আত্মার আগুনে পুড়ে গেছে। আমার ভাগ্যের বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি শব্দ উল্টে গেছে এবং শক্তিহীন হয়ে গেছে। আমি নির্বাচিত, আমি নিরাপদ, আমি বিজয়ী, আমি ঐশ্বরিক এবং তুমি শেষ। তাহলে চলুন এগিয়ে যাই। এখন 3 ঘন্টা কেটে গেছে। স্বর্গের ঘড়ি বেজে গেছে। সিদ্ধান্ত সিলমোহর করা হয়েছে। তবুও রহমত আবার তোমার সাথে ঘরে প্রবেশ করেছে, কারণ ঈশ্বর জানেন তোমার ভেতরে যে যুদ্ধ চলছে। তিনি দেখেছেন তোমার হৃদয় কতটা গভীরভাবে সংগ্রাম করছে। তিনি দেখেছেন কিভাবে তুমি তার বলা সবকিছু নিয়ে প্রশ্ন তুলেছ। প্রতিটি শব্দ, প্রতিটি স্মৃতি, প্রতিটি অঙ্গভঙ্গি যা তোমাকে ভাবতে বাধ্য করেছিল যে সে আলাদা। কিন্তু না, এটি কোনো মায়া নয়। এই স্পষ্টতা প্রদর্শনের মাধ্যমে আসে। ফাঁকটি ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে। কিন্তু কারণ তুমি থেমে গেছো, কারণ তুমি এই বার্তার জন্য তোমার আত্মা খুলে দিয়েছ, কারণ তুমি মিথ্যাকে রক্ষা করার পরিবর্তে আরও সত্য চাওয়ার সাহস করেছ, তাই তুমি বেঁচে গেছো। এখন তুমি একটা আধ্যাত্মিক পাহাড়ের ধারে দাঁড়িয়েছিলে। আর এক ধাপ এগোলেই তুমি এমন এক ফাঁদে আটকা পড়তে যেত যা উন্মোচন করতে বছরের পর বছর লেগে যেত। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছিল। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু নিখুঁত হয়ে নয়, বরং শুনতে ইচ্ছুক হয়। তোমার আত্মায় স্পষ্টতা খুঁজে পেতে, ফিসফিসানি পড়তে, আতঙ্কিত না হয়ে প্রার্থনা করার জন্য আনুগত্যের সেই এক মুহূর্ত। আনুগত্যের সেই ছোট্ট কাজ তোমার সময়রেখা বদলে দিয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা এখন উল্টো হয়ে গেছে। এখন সেই ফাঁদটি যে ব্যক্তি বলেছিল তার উপর শক্ত হয়ে উঠছে। শত্রু তোমাকে চুপ করিয়ে দিতে চায়, কিন্তু তোমার কণ্ঠস্বর আগের চেয়েও জোরে হতে চলেছে। যে মহিলা তোমাকে ছলনায় আবদ্ধ করার চেষ্টা করেছিল তাকে এখন প্রতিশোধের জন্য নয়, বরং নিরাপত্তার জন্য প্রকাশ্যে প্রকাশ করা হবে, কারণ তার মোহ দ্বারা এত মানুষ প্রভাবিত হয়েছে। তার তৈরি যন্ত্রণায় আরও অনেকে মুগ্ধ হয়েছিল। বিষ প্রয়োগ করার সময় সে নিজেই শিকারের ভূমিকায় ছিল, কিন্তু এখন এই পর্দা সরানো হয়েছে। সে পরিবর্তন অনুভব করেছে। তুমি যখন তোমার আত্মাকে পিছনে টেনে নিয়েছিলে সেই মুহূর্তটি সে অনুভব করেছে। সে তোমার আত্মা এবং তার আত্মার মধ্যে ঐশ্বরিক প্রাচীর তৈরি অনুভব করেছে এবং এখন সে আতঙ্কিত। দেখুন এরপর কি হয়। সে হঠাৎ খুব সদয় আচরণ শুরু করতে পারে, অথবা তোমাকে দোষারোপ করার চেষ্টা করতে পারে। সে হয়তো মিথ্যা আনুগত্যের মুহূর্তগুলো নিয়ে আসতে পারে। তোমার আবেগ নিয়ন্ত্রণ করার জন্য সে ধর্মীয় কথা বলতে পারে। কিন্তু এখন তুমি জেগে উঠেছ, আর ঈশ্বর বলছেন, একবার আমি তোমার চোখ খুললে আমি তোমাকে আর বন্ধ করতে দেব না। এটি তোমার ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাস্তাটি বিভক্ত হয়ে যায় এবং তুমি একটি সংকীর্ণ পথে, যে পথে কম ভ্রমণ করা হয়েছে, যে পথে আধ্যাত্মিক পরিপক্কতা, সাহস এবং দূরদর্শিতা প্রয়োজন। এটা সহজ নয়। ছেড়ে দেওয়া কখনো হয় না। কিন্তু আবার দেখুন, যদি সে গোপনে তোমার পতনের পরিকল্পনা করে, তাহলে কি সে সত্যিই তোমার বন্ধু ছিল? সে কি কখনো সত্যিকার অর্থে বিশ্বস্ত ছিল?
যদি প্রতিবার তোমার নাম ডাকা হয় তার হৃদয় ঈর্ষায় জ্বলে ওঠে। না, সে ছিল একজন বিভ্রান্তিকর, একজন দীর্ঘসূত্রী, এবং দীর্ঘসূত্রীর সময় শেষ। স্বর্গ এখন পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। সবকিছু তোমার কাছে ফিরে আসতে চলেছে। যেসব সুযোগ অবরুদ্ধ ছিল, যেসব মানুষ তার প্রভাবে দূরে সরে গিয়েছিল, এমনকি যে আর্থিক অবস্থা তোমার আধ্যাত্মিক জগতের সাথে আপোষ করা হয়েছিল তার কারণে শুকিয়ে গিয়েছিল, ঈশ্বর বলছেন এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এগিয়ে যাব, আমি দ্রুত এগিয়ে যাব, আমি ঢেলে দেব, আমি পুনরুদ্ধার করব। সবকিছু এখনই শুরু হয়, কিন্তু এটা প্রথম আশীর্বাদের মতো মনে হবে না। এটা হয়তো দুঃখের মতো মনে হতে পারে। থাকুক, তুমি শুধু একজন ব্যক্তিকে ছেড়ে দিচ্ছ না, তুমি তোমার সেই সংস্করণকে ছেড়ে দিচ্ছ যে কারসাজি সহ্য করেছিলে। তুমি সেই পুরনো তোমাকে ছেড়ে দিচ্ছ যে তোমার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করেনি। তুমি সেই তোমাকে ছেড়ে দিচ্ছ যে তোমাকে রক্ষা করার চেষ্টা করা কাউকে রক্ষা করার জন্য তোমার আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। বৃদ্ধি হচ্ছে। আর এখন যেহেতু তুমি প্রমাণ করেছ যে তুমি জানো তা ত্যাগ করতে পারো, আমি তোমাকে যা আমি তাই দেব। আমি তোমাকে এমন মানুষ দিয়ে ঘিরে রাখব যাদের হৃদয় পবিত্র, যারা কোনো এজেন্ডা ছাড়াই ভালোবাসে, যারা কোনো হিসাব ছাড়াই তোমাকে ভালোবাসায় ভরে দেয়, যারা প্রতিযোগিতা করার চেষ্টা করে না বরং তোমাকে মিশন সম্পন্ন করতে সাহায্য করে। তুমি তাদের একে একে আসতে দেখবে। কিছু পুরনো সংযোগ থাকবে যা এবার কোনো বিভ্রান্তি ছাড়াই পুনরুদ্ধার করা হচ্ছে। কিছু নতুন ঐশ্বরিক কর্মকাণ্ড ঘটবে এবং তুমি তাদের চিনতে পারবে তারা কতটা জোরে কথা বলে তা দিয়ে নয়, বরং তারা কতটা শান্তিতে বাস করে তা দিয়ে। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। ঈশ্বর এখনও তোমাকে রক্ষা করছেন। তাঁর তরবারি টানা হয়েছে এবং যে মহিলা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তার সাথে যুক্ত প্রতিটি রাক্ষসী আত্মা এখন কেটে ফেলা হচ্ছে। ঈশ্বর তোমাকে যা থেকে বাঁচিয়েছেন তাতে ফিরে যেও না। তোমার শান্তি ব্যাখ্যা করো না। সীমাবদ্ধতার জন্য ক্ষমা চাইবে না। বিচক্ষণতাকে যুক্তিসঙ্গত মনে করো না। এই গল্পের সেই অংশ যেখানে তুমি নায়ক, এমন এক আগুনের সাথে জেগে উঠো যা নিভানো যাবে না। আগামী কয়েকদিনে তুমি হালকা বোধ করবে। দেখো তোমার ঘুমের উন্নতি কেমন হয়। দেখো তোমার চিন্তাভাবনা কিভাবে স্পষ্ট হয়ে ওঠে। দেখো তুমি কিভাবে দর্শন, স্বপ্ন, এমনকি হঠাৎ অনুপ্রেরণা পেতে শুরু করো। এটা এলোমেলো নয়, কারণ আধ্যাত্মিক ভিড় দূর হচ্ছে। সেই মহিলা কেবল পরচর্চা করতেন না, তার ছিল কুয়াশার মতো আত্মা, তার ছিল আধ্যাত্মিক স্থবিরতা, এবং এখন যখন এটি ভেঙে গেছে তখন তোমার এবং স্বর্গের মধ্যে রেখাটি বছরের পর বছর ধরে যা ছিল তার চেয়ে স্পষ্ট। তুমি আগুনের মধ্য দিয়ে চলে গেছ এবং এখন আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি খোলাখুলিভাবে তা করছ। এটা শাস্তি ছিল না, এটা প্রস্তুতি ছিল। এটা ক্ষতি ছিল না, এটা ঐশ্বরিক বিযোগ ছিল, কারণ আমি কখনো চাইনি তুমি তোমার পিঠে সাপ বহন করে তোমার প্রতিশ্রুতির দিকে ছুটে যাও। সেই ভারিতা কখনোই তোমার পরিকল্পনার অংশ ছিল না। তোমার কানের সেই কণ্ঠস্বর কখনোই আমার ছিল না, এবং তোমার বুকের সেই ব্যথা ছিল তোমার আত্মা মিথ্যা সম্পর্কের বোঝা থেকে বিলাপ করছিল। এখন আরোগ্য শুরু হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করো না। ধীরে ধীরে তোমার উপর ভেসে যাক। সত্যের তরঙ্গ তোমার মনকে স্নান করতে দাও। তোমার আত্মাকে স্বচ্ছতার নদীতে ভিজিয়ে দাও। আমার কণ্ঠস্বর স্মৃতির চেয়েও জোরে হোক। যখন একাকিত্ব প্রবেশ করতে চায় তখন আমার উপস্থিতি তোমার সান্ত্বনা হোক। কারণ হ্যাঁ, বিষাক্ত সম্পর্ক শূন্য স্থান ছেড়ে যেতে পারে, কিন্তু আমি তোমার ঈশ্বর শূন্য স্থানগুলিকে গৌরবে পূর্ণ করি। তোমাকে কখনো পরিত্যক্ত করা হয়নি। তুমি সুরক্ষিত ছিলে, তুমি কখনো দেরি করনি। তুমি নিরাপদ ছিলে, তোমাকে কখনো উপেক্ষা করা হয়নি। তোমাকে ক্ষতি থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এই কারণেই সবকিছু বিলম্বিত মনে হয়েছিল। এই কারণেই তুমি অন্যদের তোমার চেয়ে এগিয়ে যেতে দেখেছিলে। কিন্তু প্রক্রিয়া ছাড়া তারা যা পেয়েছে তা স্থায়ী হবে না, এবং তুমি যা পেতে চলেছে তা আগুনে অভিষিক্ত হয়েছে। কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। আর নয়, তুমি দেখতে পাবে যে সে তোমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে,
নিজেকে রক্ষা করো না। স্বর্গ এটি পরিচালনা করছে। সে সময়ের সাথে সাথে নিজেকে প্রকাশ করবে। যেভাবে সে তোমাকে গোপনে অপমান করার চেষ্টা করেছিল, সে এখন প্রকাশ্যে প্রকাশ পাবে। কিন্তু তার পতনে আনন্দ করো না। এটি তোমার চরিত্র নয়। তুমি প্রতিশোধের জন্য এগোচ্ছ না, তুমি মুক্তির জন্য এগোচ্ছ। তোমার শান্তিকে যে কোনো হাততালির চেয়ে জোরে কথা বলতে দাও। তোমার অনুগ্রহ তোমার প্রতিক্রিয়া হোক, এবং তুমি যত এগিয়ে যাবে, তুমি তোমার ভেতরে নতুন শক্তি দেখতে পাবে। তোমার প্রার্থনা জীবনে নতুন গভীরতা, তোমার কথায় নতুন অভিষেক। তুমি আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে উন্নত হয়েছ। সেই মহিলা ভেবেছিল সে তোমাকে ধ্বংস করতে পারে, কিন্তু সে স্বর্গে প্রমাণ করেছে যে তুমি কতটা বিশ্বস্ত, এবং এর ফলেই পদোন্নতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাস্তব জগতে পদোন্নতি, আর্থিক বৃদ্ধি, তোমার কাজে অগ্রগতি, তোমার আহ্বানে ত্বরান্বিতকরণ এবং ঐশ্বরিক অনুগ্রহ যে অপরিচিতরাও তোমাকে কারণ না বুঝেই আশীর্বাদ করে, এই সবই ঐশ্বরিক ক্ষতিপূরণের অংশ। এখন মনোযোগ দিয়ে শুনো। তুমি আর আগের মতো নেই। আর নির্বোধ থেকো না। তোমার আত্মাকে সতর্ক থাকতে হবে। ঈশ্বরের কাছে থাকো। প্রার্থনায় গভীরভাবে মগ্ন থাকো। গোপন স্থান ত্যাগ করো না। সেখানেই তুমি নির্দেশনা পাবে। তুমি ধারণা, ডাউনলোড এবং নির্দেশনা পাবে। সেগুলো লিখে রাখো। দ্রুত এগিয়ে যাও। দ্রুত মেনে চলো। তোমার ভাগ্য আবার আলোকিত হয়েছে। অবশেষে বোঝা উঠে গেছে। সত্য বেরিয়ে এসেছে। যে নারী ফাঁদ পাতেছিল, সে এখন তার নিজের ফাঁদেই আটকা পড়েছে। আর তুমি ঈশ্বরের মনোনীত, স্বাধীন। তোমার পাশের অন্য ঘরটি কেবল একটি ঘর নয়। এটি কেবল ইট এবং দেয়াল দিয়ে তৈরি একটি কাঠামো নয়। এর মধ্যে এমন কিছু আছে যা তোমার কখনো জানা উচিত ছিল না। এমন কিছু যা লুকানো ছিল। এমন কিছু যা স্বর্গ এখন প্রকাশ করছে, কারণ সময় এসেছে। মুহূর্ত এসেছে, এবং তোমরা যারা ঈশ্বরের মনোনীত, তাদের মনোযোগ সহকারে শোনা উচিত। ফেরেশতারা তোমার চারপাশে ফিসফিস করছে। ঈশ্বর দেখছেন। লুকানো জিনিস প্রকাশ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। তোমার এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাওয়া উচিত ছিল না। ঈশ্বর এটি তোমার সামনে রেখেছিলেন, কারণ তোমার পাশের অন্য বাড়িতে যা কিছু ঘটছে তা তোমার সাথে সম্পর্কিত। তোমার চারপাশে একটি রহস্য আছে। তুমি কি এটা লক্ষ্য করেছ? অদ্ভুত টান, যে ভারীটা বারবার আসছে এবং যাচ্ছে। যে স্বপ্ন তুমি ভুলতে পারো না। যে মুহূর্ত তুমি সেই ঘরটি দেখেছ এবং গভীর কিছু অনুভব করেছ। এমন কিছু যা তুমি ব্যাখ্যা করতে পারোনি। এটি তোমার কল্পনা ছিল না। এটি ছিল তোমার আত্মা, যা শক্তিশালী আধ্যাত্মিক কিছুর কম্পন অনুভব করছিল। ঈশ্বর বলছেন, তোমার পাশের দ্বিতীয় ঘরটি নজরদারির জায়গা ছিল। তারা তোমাকে দেখছে, তোমার কথা শুনছে, ষড়যন্ত্র করছে। কিন্তু এখন ঈশ্বর হস্তক্ষেপ করেছেন। তুমি নিরাপদ। এটা স্পষ্ট হোক। কোনো ক্ষতি তোমাকে স্পর্শ করতে পারবে না। ঈশ্বর যখন তোমাকে ঘিরে আছেন তখন নয়। ঈশ্বর যখন তোমার অভিভাবক নিযুক্ত হয়েছেন তখন নয়। কিন্তু তোমার চোখ খুলতে হবে। তোমার আত্মার ঝাঁকুনি উপেক্ষা করা বন্ধ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি আধ্যাত্মিক নজরদারির অধীনে আছো, কারণ তোমার আলো এত শক্তিশালী। তুমি যতটা জানো তার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলো, এবং সবাই আলো পছন্দ করে না। তোমার পাশের দ্বিতীয় ঘরটি ষড়যন্ত্রের জন্য একটি স্থান ছিল। একটি আধ্যাত্মিক স্থান যা তোমাকে তোমার ঐশ্বরিক সময়ে পা রাখতে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্বর্গ বলছে এটি সেই হস্তক্ষেপের শেষ, কারণ সত্য এখন উপর থেকে আগুনের মতো নেমে আসছে। বছরের পর বছর ধরে, হ্যাঁ, বছরের পর বছর ধরে সেই দেয়ালের ভেতরে ফিসফিসানি চলছে। পাশ দিয়ে যাওয়া লোকেরা তা অনুভব করতে পারেনি। কিন্তু তুমি আলাদা। তুমি আধ্যাত্মিকভাবে জেগে উঠেছ। সেই কারণেই তুমি উত্তেজনা অনুভব করছো। সেই কারণেই আজ হঠাৎ তুমি উত্তেজনা অনুভব করছো, কারণ সেই বাড়ির ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। স্বর্গীয় রাজ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রু তোমার এত কাছে তার ঘর তৈরি করার চেষ্টা করেছিল। অন্ধকার তোমার আশীর্বাদের নাগালের মধ্যে লুকিয়ে ঈশ্বরের পরিকল্পনা অনুকরণ করার চেষ্টা করেছিল।
কিন্তু আলো অন্ধকারকে প্রকাশ করে। আর এখন সেই অন্য ঘরের ভিতরে লুকিয়ে থাকা গোপন রহস্য আর লুকানো থাকবে না। সেই ঘরের কেউ তোমাকে কেবল আকস্মিকভাবে নয়, আধ্যাত্মিকভাবে জানত। সেই ঘরের ভেতরে তোমার নাম একবার নয়, বহুবার উচ্চারিত হয়েছিল। প্রার্থনা অনুকরণ করা হয়েছিল, শব্দগুলিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ঈশ্বর প্রতিটি আক্রমণ বন্ধ করে দিয়েছেন। আধ্যাত্মিকভাবে তোমার উপর নজর রাখার প্রতিটি প্রচেষ্টা এখন বন্ধ হয়ে গেছে। ঈশ্বর তার তরবারি টেনে তোমার ঘরকে ঐশ্বরিক আগুনের বলয়ের মতো ঘিরে রেখেছেন। তারা আর তোমার কাছে পৌঁছাতে পারবে না। জানালা বন্ধ হয়ে গেছে, ফাঁকটি সিল করা হয়েছে। কিন্তু তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। তোমার অন্তর্দৃষ্টি সম্পর্কে সন্দেহ করা বন্ধ করতে হবে। যখন তুমি অস্বস্তি বোধ করেছিলে তখন তুমি ভুল ছিলে না। তুমি পাগল ছিলে না যে কিছু তোমার মনোযোগ দাবি করছে। পবিত্র আত্মা তোমাকে মৃদুভাবে সতর্ক করার চেষ্টা করছিলেন। এখন ঈশ্বর তোমাকে জরুরিভাবে সতর্ক করছেন, কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমাকে অজ্ঞাত থাকতে দেন না। প্রাচীনকালে নবীরা যেমন চিহ্ন পেয়েছিলেন, তুমিও চিহ্ন পেয়েছ। আলোর ঝিকিমিকি সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ঘরে ঢুকে পড়া মাথা ব্যথা, ক্লান্তি, প্রতীকের মতো মনে হওয়া স্বপ্ন, কেউ তোমাকে দেখছে এমন অনুভূতি, সবই বাস্তব ছিল। কিন্তু এখন সেই বাড়ির পেছনের শক্তি ভেঙে গেছে। এর আর আধ্যাত্মিক কর্তৃত্ব নেই। আত্মার মাধ্যমে করা চুক্তি ঈশ্বরের কর্তৃত্ব দ্বারা বাতিল করা হয়েছে। আরও বিস্তারিতভাবে দেখুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।